রমজানে আরেক দফায় বাড়বে জিনিসপত্রের দাম। আমদানিকারকরা বলছেন প্রতি ডলারের বিনিময় হার ৮ টাকা বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়বে আমদানি করা সব পণ্যে। এদিকে ব্যাংকে ডলার সংকটের প্রভাবে লেনদেন বন্ধ রাজধানীর এক্সচেঞ্জ হাউসগুলোতে। সেই সুযোগে আবারও রমরমা কালো বাজার, যেখানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৮ টাকায়। বিশ্লেষকরা বলছেন ডলার বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। সেই সঙ্গে বৈদেশিক এই মুদ্রা বিনিময় পদ্ধতি পুরোপুরি ছেড়ে দিতে হবে বাজারের ওপর। আমদানি ব্যয় পরিশোধ ও বিদেশ ভ্রমণে প্রয়োজন হয় বৈদেশিক মুদ্রা মার্কিন ডলার। প্রায় ১.৫ সপ্তাহ ধরেই এ মুদ্রা বাজারে শুরু হয়েছে অস্থিরতা। বেশ কয়েক মাস ১১৯ থেকে ১২১ টাকায় ওঠানামা করলেও এখন তা ছুঁয়েছে ১২৮ টাকা। তবে কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যবাধকতা থাকায় বৈধভাবে ১২১ টাকার বেশি নগদ ডলার বিক্রির সুযোগ নেই এক্সচেঞ্জ হাউসে। এই পর্যন্ত কোনো কাস্টমার বিক্রি করতেও আসে না, কিনতেও আসে না, বসে আছে একা একা। আমাদের এখানে যে দাম চলতেছে এই দামে আমরা এখন কিনতেও পারতেছি না, ওইভাবে করে বিক্রি করতে পারতেছি না। খোলা বাজারের এ অস্থিরতার শুরু মূলত ব্যাংকে ডলার সংকট থেকে। আমদানি ব্যয় মেটাতে বিদেশে থাকা এক্সচেঞ্জ হাউসগুলো ডলার কিনছে বাড়তি দামে। ২১শে ডিসেম্বরের এক নথিতে দেখা যায় সে চিত্র। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংকে দুষছে এক্সচেঞ্জ হাউসগুলো। ওপেন মার্কেটে এখন যে কারেন্সিগুলো আছে আসলে সঠিক কোনো পরিসংখ্যান নাই, এবং গভর্নর মহোদয় এনআইডি কার্ডের মাধ্যমে আমাদেরকে কেনার যে সুবিধাটা দেওয়ার কথা বলেছিলেন সেই সুবিধাটাও আমরা পাই নাই। আমরা যারা মানি চেঞ্জিং ব্যবসার সাথে জড়িত লাইসেন্সদারি, আমরা আমাদের ব্যবসা হারাচ্ছি। মূলত রমজানের বাড়তি চাহিদা পূরণে বেড়েছে আমদানি ঋণপত্র খোলার সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে বিনিময় হারও, যার প্রভাবে দাম বাড়বে পণ্যের। আজকে ডলার বলতেছিল ও ১২৭.৪ নভেম্বরেও আমার রেটটা ছিল হচ্ছে ১২০ টাকা। সেই যদি আমি ১০,০০০ ডলার এলসি খুলি ৮ টাকা ধরলেও আমার ৮০,০০০ টাকা অ্যাক্সেস বেড়ে যাচ্ছে। আমার এটার সাথে আবার ট্যাক্স ৮০,০০০ টাকা। ১,৬০,০০০ টাকা এলস শিপমেন্টের উপর যদি ইমপ্লিমেন্ট করি সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস তো কোথায় চলে যাবে। বিশ্লেষকরা বলছেন ডলারের দাম স্থিতিশীল রাখতে ব্যাংকের ট্রেজারি বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। ট্রেজারি সমূহকে চৌকস রোল প্লে করতে হবে। আকস্মিকভাবে ডলার প্রয়োজন হলে ব্যাংকগুলো থেকে তেমন সাপ্লাই পাওয়া যায় না। শুধু একটি বা দুটি সোর্স আছে যেখান থেকে পাওয়া যেতে পারে, সেখানে সবগুলো ব্যাংক গিয়ে যখন হুমড়ি খেয়ে পড়ে তখনই দেখা যায় যে ক্রাইসিসটা সৃষ্টি হয়। যার হাতে ডলারটা থাকে তিনি তখন এটাকে কন্ট্রোল করেন এবং দামটা অনেক বেশি হয়ে যায়। ডলারের দামের অস্থিরতা কমাতে যত দ্রুত সম্ভব এর বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার বিকল্প নেই বলেও মনে করেন এই বিশ্লেষক। মনে হয় এটা বাজারের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।